সংস্কারটা করতে করতে যদি 2 বছর লেগে যায়, 2 বছরে বাকি হলগুলো বন্ধ হয়ে যাবে আসলে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, আমরা বাংলাদেশে শুটিং করার মতো জিনিস পাচ্ছি না। আমাদের দেশে কিন্তু একটা পিস্তল নাই, আমাদের দেশে কিন্তু কোনো প্রপস নাই। মানে আমরা যে শুটিং করার জন্য, অ্যাকশন সিনেমা করার জন্য বা বড় স্কেলে সিনেমা করার জন্য কোনো রকম ব্যবস্থা নাই। যেই সাপোর্ট আমার দরকার ছিল, সেই সাপোর্ট এই দেশে নাই। আমাদের দেশে কিন্তু একটা পিস্তল নাই, আমাদের দেশে কিন্তু কোনো প্রপস নাই। মানে আমরা যে শুটিং করার জন্য, অ্যাকশন সিনেমা করার জন্য বা বড় স্কেলে সিনেমা করার জন্য কোনো রকম ব্যবস্থা নাই। এবং আমরা চাইলেই কোনো লোকেশনে শুটিং করতে পারি না। এই যে একটা সেমিনার হল, কি সুন্দর! আমরা কিন্তু আজকে এখানে সেমিনার করা যাচ্ছে, কিন্তু কোনো সিনেমার জন্য চাইলে আমি জানি না এত সুন্দর রুম হবে কিনা। এখন সব সিনেমা কিন্তু এই বাজেটটা নাই এরকম একটা রুম বানানো। দেশের বাইরে কিন্তু সব রকম সিস্টেম থাকে। এরকম যদি করা যায় যে একটা সিনেমা ডিরেক্টর বা প্রযোজনা প্রতিষ্ঠান যদি চায় যে কোনো জায়গায় এটা অর্থ দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক যেন শুটিং করার পারমিশনটা পায়। যারা সিনেমা এখন বানাচ্ছে, হল মালিকদের অবস্থা যখন খারাপ, মানে সংস্কারটা করতে করতে যদি 2 বছর লেগে যায়, 2 বছরে বাকি হলগুলো বন্ধ হয়ে যাবে আসলে। তো এই 2 বছর যেন হলগুলো চলতে পারে, সেগুলোর জন্য আপনারা একটু ব্যবস্থা নেন। আর এই আয়োজনটা যারা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ। শুটিংটাকে সবাই তো অবহেলা করে, লোকেশন পাওয়া যায় না নাকি। তখন আমরা দেশের বাইরে শুটিং করতে যাই, তখন দেশের বাইরে শুটিং করলে কিন্তু আমাদের দেশের ইন্ডাস্ট্রির যে মানুষগুলো তারা কিন্তু কাজটা পায় না, আমাদের আর্টিস্টরা বঞ্চিত হয়, আমাদের টেকনিশিয়ানরা বঞ্চিত হয়। আমাদের কিন্তু ওয়ার্ল্ড ক্লাস টেকনিশিয়ান আছে, আমাদের ডিওপি থেকে শুরু করে, আমাদের প্রোডাকশন ডিজাইনার থেকে শুরু করে, আমাদের ক্রুরা কিন্তু অন্যতম ভালো। তারা যে পরিধির মধ্যে আমরা সিনেমা বানাই তারা অনেক ভালো কাজ করে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, আমরা বাংলাদেশে শুটিং করার মতো জিনিস পাচ্ছি না। তো এখানে যেহেতু অনেক দায়িত্বশীল আছে, আমার নিজেরও সামনের সিনেমার জন্য আমাদের অনেক ধরনের ইকুইপমেন্ট লাগবে যেগুলো দেশের বাইরে থেকে আনতে হবে। তা আমরা এখনই টেনশন করতেছি আসলে এগুলো আমরা কিভাবে আনবো। তো অন্য সরকারের মতো এই সরকারকে আমরা বেশি ভালোবাসি, দর্শক সিনেমা দেখতে চায়, দর্শক আমরা সিনেমা দেখাতে পারি না। তো আপনাদের যেন আমরা সহজ করে দেন, যেহেতু এত কমেডিগুলো হয়েছে এবং কমেডিগুলো কিন্তু এমন ভাবে হয় নাই যে অন্য গ্রহের কেউ আসছে, ফিল্ম মেকারদের থেকে কিন্তু কমেডি হয়েছে। তো ফিল্ম মেকাররা জানে যে কোন জিনিসটা জটিলতা কিরকম। তো তাদেরকেও বলবো যে সহজভাবে যেন তাৎক্ষণিকভাবে যদি সমাধানগুলো হয়ে যায়, আমাদের সবার জন্য খুব ভালো হয়। চলচ্চিত্র নিজস্ব মন্ত্রণালয়, আজকে চলচ্চিত্র নিজস্ব মন্ত্রণালয় যদি থাকতো, এত কিছু করতে হতো না আসলে, আমাদের দ্বারা দ্বারা ঘটতে হতো না। তো এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি আশা করব, আশাই করে যাচ্ছে অনেক বছর ধরে, যে একসময় আমাদের সিনেমা ঠিকঠাক হবে এবং আমরা এই সংস্কার করতে পারবো। কিন্তু আমরা এরকম বারবার সেমিনার করি এবং সবকিছু ভুলে যাই, আমরা অনেক আশা নিয়ে আসি, কিন্তু আলটিমেটলি পূরণ হয় না। তো এইবার আমরা দেখব যে এই সরকার আমাদেরকে, মানে আমাদের কতটুকু পূরণ করে। তো এটা আমরা চেয়ে আছি, আমরা অনেক আশা নিয়ে বসে আছি।